থ্যালামাস নিয়ন্ত্রণ করে। আচ্ছা, থ্যালামাসের পরে আসে হাইপোথ্যালামাস। দেখো এটা কি থ্যালামাস না ডিমের মতো? ডিমের মতো থ্যালামাসের এইখানে নিচে আছে কি এই হাইপোথ্যালামাসের পরে এই যে দেখো এই হলুদটা বাদ দাও, হলুদটার পিছনে, তাই না? হলুদটার পিছন দিক দিয়ে গিয়া এই যে দেখছো এখানে একটা নল স্টকের পরে এই মালটার নাম কি? পিটুইটারি গ্রন্থি না? কি মনে পড়ছে? পিটুইটারি গ্রন্থি। আর ভাইয়া এই যে স্টকটা বুঝছো, এই বোটার মতো অংশটা আছে না, যেটা থ্যালামাস আর পিটুইটারি গ্রন্থিটা কানেক্ট করে, এই জিনিসটার নাম হলো ইনফান্ডিবুলাম। নাম কি? ইনফান্ডিবুলাম। মনে রাখবা কিন্তু এটা ইনফান্ডিবুলাম, যেটা নাকি থ্যালামাস আর পিটুইটারি কানেক্ট করে। এখন আসো থ্যালামাসের কাজ কি ভাইয়া? থ্যালামাসের কাজ খুব সিম্পল ভাইয়া। থ্যালামাসের প্রথম কাজ হলো দেখো সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অনেক অংশ কিন্তু থ্যালামাস কন্ট্রোল করে। সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর হলো থ্যালামাস হলো ইমোশন কন্ট্রোল। থ্যালামাস কি ভাইয়া? থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলা কার পার্ট? লিম্বিক সিস্টেমের পার্ট। কার পার্ট? লিম্বিক সিস্টেম। আমি কি বলছিলাম? লিম্বিক সিস্টেম সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে আর কি ইমোশন কন্ট্রোল করে। তাহলে থ্যালামাস কিন্তু ভাইয়া ইমোশন আর কি এই যে সহজাত প্রবৃত্তিও হলো কন্ট্রোল করে। এটা সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে। এটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি কি? অটোনমিক নার্ভাস সিস্টেম কয় প্রকার? দুই প্রকার, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। তাহলে ও হলো সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের কন্ট্রোলার হিসেবে কাজ করে। আর কি করে? ইমোশন। এন্ড হাইপোথ্যালামাসে কি কি থাকে দাও? ক্ষুধা। হাইপোথ্যালামাস সিম্প্যাথেটিকের প্যারাসিম্প্যাথেটিক বাড়লে কি ক্ষুধা বাড়ে না? কারণ কি? প্যারাসিম্প্যাথেটিক ডাইজেশনে হেল্প করে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক বাড়লে। তারপর তৃষ্ণা, সেম কাহিনী। ঘাম ভাইয়া, যখন তুমি ভয়ে কাঁপতে থাকো তখন কি তোমার কপাল ঘামে, তাই না? তাহলে কি ঘাম কি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের কাজ। তাহলে এগুলো কার সাথে রিলেটেড? সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এবং কি হাইপোথ্যালামাস। মনে রাখবা হাইপোথ্যালামাস দুইটা কাজ করে, একটা হলো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিককে নিয়ন্ত্রণ করে, একটা কি ইমোশন। লিম্বিক সিস্টেমের কাজও কিন্তু সেম, কারণ হাইপোথ্যালামাস নিজেই কার পার্ট? লিম্বিক সিস্টেমের পার্ট। থ্যালামাসও কার পার্ট? লিম্বিক সিস্টেমের পার্ট। দেখবা লিম্বিক সিস্টেমের মধ্যে কি আসে? অনেকগুলো সেন্সরি সিগন্যাল আসে, তারপর সে জাজ করে। থ্যালামাসের মধ্যে কি আসে? সেন্সরি সিগন্যাল আসে, তারপর সে রিলে স্টেশন হিসেবে কাজ করে, কোনটা কোথায় কি করতে হবে পাঠাতে হবে। এবার আসো ইমোশনের মধ্যে কি আছে? রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ। আমার কথা বুঝতে পারছো? এগুলো তো বুঝোই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে থ্যালামাস কিন্তু ভাইয়া মানুষের বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে। বায়োলজিক্যাল ক্লক মানে কি ভাইয়া? দেখবা কারো রাত্রে ঘুম ধরে, মানে মানুষের কি নর্মালি হিউম্যানের কি হয়, রাতে ঘুম ধরে সকালে আবার উঠা যায়। আবার সকালে যে উঠে, ধরো তুমি হঠাৎ করে ঘুম থেকে উঠলা, তুমি ঘড়ি না দেখি কিন্তু বুঝতে পারো যে কয়টা বাজে, 10টা বাজে না 11টা বাজে বুঝতে পারো। কিন্তু কথা বুঝতে পারছো? ঘড়ি না দেখি কি বোঝা যায়। এটার কারণ হইলো তোমার একটা সেন্স অফ টাইম আছে, এটা বলে বায়োলজিক্যাল ক্লক। অনেকের বায়োলজিক্যাল ক্লক মানুষের উল্টা, যেমন পেঁচা হলো রাতের বেলা কি জায়গা থাকে, দিনের বেলা কি ঘুমায়, তাহলে ওর বায়োলজিক্যাল ক্লকটা কি মানুষের উল্টা। তো হাইপোথ্যালামাস হলো মানুষের এই ঘুম নিদ্রা আচরণটারে কি করে? নির্ধারণ করে। কিন্তু ঘুমন্ত মানুষের হঠাৎ জাগিয়ে তোলে কে? থ্যালামাস। কারণ কি? আমি বলছি গেট কিপার, এখন গেট অফ আছে, কিন্তু অতিরিক্ত সিগন্যাল যদি দাও তাহলে গেট কি খুইলা যাইব। আমার কথা কি বুঝতে পারছো? হঠাৎ জাগিয়ে তোলা কার কাজ? ঘুমন্ত মানুষকে, থ্যালামাস। আর হাইপোথ্যালামাস কি করে? বায়োলজিক্যাল ক্লক, মানে ঘুমের যে এই টাইমের যে সেন্সটা আছে এটা কি করে? নির্ধারণ করে। হাইপোথ্যালামাস রাতের ঘুম ধরে আর দিনের বেলা ঘুম ধরে না। ঠিক আছে? আচ্ছা।